টি-20 বিশ্বকাপে প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে সাউথ আফ্রিকার হার 7 রানে। কোহলির 50-তে টিম ইন্ডিয়ার সংগ্রহ 176 রান। জবাবে প্রোটিয়ারা থেমেছে 169-এ। বৃথা গেছে ক্লাসেনের 50। ফাইনাল সেরা হয়েছেন কোহলি আর আসর সেরা জসপ্রীত বুমরাহ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। বুমরাহ জাদুতে আশার সঞ্চার ভারতের। নাটকীয়তা জমে থাকে শেষ ওভার পর্যন্ত। 6 বলে 16 রানের সমীকরণ মেলাতে পারেনি সাউথ আফ্রিকা। সূর্যা কুমারের হাতে খুন জয়ের স্বপ্ন। পথের কাটা মিলারকে অবিশ্বাস্য ক্যাচে ফেরাতেই জয় হয়ে ওঠে সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত 7 রানে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। শিরোপা খরা কাটালো 1 দশকের। 7 বার ব্যর্থতার পর ফাইনালে উঠে ইতিহাস গড়া হলো না সাউথ আফ্রিকার। ঘোচাতে পারল না চোকার তকমা। দিন শেষে মার্করাম ডিককদের আবেগ মূল্যহীন। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে যে ভাগ্য সাহসীদের পক্ষে। বিশ্বকাপ জিতেই ছোট ফরম্যাটে অবসরের ঘোষণা কোহলির। 227 দিনের ব্যবধানে আরেকটি বিশ্বকাপের ফাইনালে ভারত। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ হলেও টি-20তে আনন্দের ভেলায় ভেসেছে টিম ইন্ডিয়া। 17 বছরের অপেক্ষা ঘুচিয়ে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার ভারতের। ব্যাটারদের গড়ে দেয়া মঞ্চে দাঁড়িয়ে বুমরাহ আশদিরদের শাসন। হেনড্রিক্স মার্করাম দ্রুত ফিরলেও ডিকক স্টাবস জুটিতে টিকে থাকে আশা। যদিও স্বপ্ন দেখিয়ে স্টাবসের অস্থিরতায় আশা হতো ম্যানেজমেন্ট। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ডিকককে 39 রানে ফাঁদে ফেলেন আশদীপ। ক্লাসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে এলোমেলো ভারতের সব পরিকল্পনা। 23 বলে খুনে 50 হতাশ করে টিম ইন্ডিয়াকে। পরে ক্লাসেন ঝড় থামিয়ে ভারতকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন পান্ডিয়া। ব্যাটিংয়ের শুরুতে দারুণ কিছু আভাস ভারতের। রোহিত পান্ত সূর্যা কুমারের দ্রুত ফেরা চাপ বাড়ালেও মন্থর ব্যাটিংয়ে পরিস্থিতি সামলেছেন কোহলি। ফাইনালকে বেছে নিয়েছেন শ্রেষ্ঠত্ব প্রমাণে। আকসারকে সঙ্গী করে শুরুর ক্ষতি পুষিয়ে দলকে ম্যাচে ফেরান কিং কোহলি। যদিও দুর্ভাগ্যের শিকার হয়ে আকসার 47-এ থামলে ভাঙে 72 রানের জুটি। 48 বলে 50 তুলেছেন। পুরো আসরে 75 করা কোহলি ফাইনালেই খেলেছেন 76 রানের ইনিংস। দুবের ঝোড়ো 27 রানে ভারতের বোর্ডে 176, যা টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। আর সেই রানের পথ ধরেই এলো টি-20 বিশ্বকাপে ভারতের দ্বিতীয় শিরোপা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।